মালা তোমার নামে হে কিছা শুরু করিলাম বিশ্ব নবীর রওজা পাকে হাজারো সালাম ও আল্লাহ শুরু করিলাম সালাম জানাই মা বাবাকে ও তারা জন্ম দিয়াছে সালাম আরো জানাই আমি শ্রোতা সকলকে ও সালাম জানাই সবাইকে প্রবাসীর বউ গর্ভবতী ও কিছা লিখছে মুশারফ ভাই শিল্পী আমি রানা বাপি সুরেতে জানাই ও আমি ঘটনা জানাই শহীদ মেম্বার বিচার গো শেষে ও মেম্বার ফিরছে বাড়িতে রাস্তায় লোকজন দেখে তারে সালাম করতাছে ও মেম্বার কথা বলতেছে তাহার মেয়ে উর্মিলা না হোসে যে ভীষণ সুন্দরী কলেজেতে পড়ে উর্মিলা আমি যাই বলি ও সে যে ভীষণ সুন্দরী শহীদ মেম্বার কথা শেষে হয়ে আবার বাড়িতে ফিরছে তখন দেখে কলেজ শেষে উর্মিলা আসছে ও তারা যায় বাড়ির দিকে সে গ্রামেতে বাস করিত একজন রাগী মহিলা স্বামী তাহার মরে গেছে আমি যাই বহিলা ও তাহার নামটি মনিরা তাহার একটি পুত্র গয়াছে হোসে যে থাকে বিদেশে 2-3 বছর পরে একবার ফিরে বাড়িতে ও সে যে থাকে বিদেশে মনিরা থাকিত গো বসে ও কাজের ছেলে তারা আছে হারেস নামে সেই ছেলেটি তাহার কাজ করে ও হারেস তাহার কাজের ছেলে শহীদ মেম্বারি বসে গয়াছে উর্মিলা
ঘর ঝাড়ু দিছে মানাই বেছে তাই তো একা সেসব কাজ করে ও তবু আফসোস না করে এমনি করে দিন চলে যায় ও ভাই রে মনির আর ছেলে আতিক মাকে না জানিয়ে দেশে ফিরতাছে ও বিমান আসমানে উড়ছে গ্রামে পারা খিয়া গোয়াতি হনিল লম্বা একটা শ্বাস দেখে তাহার চোখ জোরালো সবুজ মাঠের চাষ ও আতি নীল লম্বা শ্বাস উর্মিলা তার বাবাকে বলে ও বাহির হলো গুরিতে রাঙ্গা ঠোঁটে হেলে দুলে চলছে রাস্তাতে ও তাহার হাসি মুখেতে ওই দিকেতে হারেস গো বসে ও মনিরা পাটি পে দিচ্ছে একটু এদিক সেদিক হলে থাপড় খাইতাছে ও হারেস বসে পাটিপছে চলতে গিয়ে রাস্তার গো মাঝে হয়াতিক ধাক্কা খাইল প্রথম দেখায় উর্মিলাকে পছন্দ হইল ও তাহার পরিচয় জানলো হারেজের কানে গো ধরিয়া ও মনিরা শাসন করতেছে তখন দেখে তাহার ছেলে আতিক আসতেছে ও মনিরা অবাক যায় হয়ে হারেসকে সে সেরে গো দিল হয়াতিক পায়ে ধরিয়া সালাম করলো মনিরা নিল বুকে টানিয়া ও হঠাৎ আসছে ছেলেটা শিপন হলো বন্ধু আতিকে হয়াতিক গ্রামে এসেছে জানতে পেরে সে আসতেছে দেখা করিতে ও তাহার বন্ধু এসেছে মনিরা ছেলেকে খাওয়াইয়া ও বসে গল্প করতেছে তখন
সেথায় শিপন আসে মনিরা দেখে সে গেল বিরত হয়ে আতিক বলে ঘুরে গয়াসি হইয়া মা শিপনের সাথে তারা চলে গেল মনিরা গালি দিতেছে ও শিপনকে গালি দিতেছে শহীদ মেম্বারে বসে বসে ও ফোনে কথা বলতাছে উর্মিলা তার মাথার চুলে বিলি কাটতেছে ও সাদা চুলগুলি আনছে আতিক শিপনে দুইজন মিলে ও ঘুরে বেড়ায় গ্রামেতে কথায় কথায় উর্মিলার কথা শিপনকে বলে ও বন্ধু পছন্দ হইছে শিপন বলে মেম্বারের মেয়ে উর্মিলা তোর যোগ্য হবে চাচি আমাকে বলে নে তুই বিয়েটা করে ও দোস্ত মেয়ে ভালো যে কয়দিন পরে সকাল বেলা মনিরা বাজারের ব্যাগ দিয়ে হারেসকে সে টাকা দিল বাজার করিতে ও বলল সবই বুঝিয়ে দূরে থেকে আতিক দেখিল তার মা খুবই বদরাগী মনে মনে ভাবে মাকে কেমনে কি বলি ও আমার মাঝে খুব রাগী শহীদ মেম্বারে রাস্তা গদিয়া ও যাচ্ছে কোথাও হাটিয়া পায়ে ধরে করিল গো সালাম আতিক দেখিয়া ও মেম্বার খুশি যায় হইয়া মেম্বার বলে বেঁচে গো থাকো ও বাবা দোয়া করি তাই তোমার মতো ভালো ছেলে এই গ্রামেতে নাই ও তারা কথা বলছে ভাই কলেজের সময় হয়েছে তাই তো রেডি হইয়া কলেজের উদ্দেশ্যে উর্মিলা
করিল রওনা উর্মিলা কলেজ মিস দেয় না আতিক সাথে শিপনকে নিয়ে তারা দাঁড়ায় রাস্তাতে উর্মিলায় আসিলে তারাও যায় তার পিছনে উর্মিলা দেখে তাকিয়ে হঠাৎ সে থামিয়া গো গেল বলে পিছু নিছেন কেন চিঠি দিয়ে আতিক বলে রাতে দেখিবেন ও কালকে জবাব জানাইবেন এইদিকেতে হারেস গো বলে ও খালা আতিক ভাইয়াকে এবার একটা মেয়ে দেখে বউয়ানেন ঘরে ও মনিরা পান খায় আর শুনে মনিরা কয় আমার বোনে ও মেয়ে বউ করে আনিব একটু কালো তবে সেটা পুষিয়ে নিব ও ছেলে ধন সম্পদ পাইব রাতে চিঠি খুলে উর্মিলা ও দেখে প্রেম প্রস্তাব করিছে চিঠি নিয়ে দিল তখন তার বাবার হাতে তা পরে মেম্বার হাসতেছে মেম্বার বলে ছেলে তো ভালো ও তুই মা বলবি তাহারে বিয়ের প্রস্তাব দিয়ে যেন পাঠায় তার মাকে ও আমি নিলাম সব মেনে সকাল বেলায় আগে গো গিয়ে আতিক দাঁড়ায় রাস্তাতে উর্মিলায় আসিয়া তখন সব বলে তাকে ও প্রস্তাব দিবেন বাড়িতে খুশি মনে আতিক বাড়ি যায় ও তখন হারেস তারে কয় পেতনি মার্কা বউ আনিবে বলতেছে খালাম্মায় ও ভাইজান আফসোস লাগছে তার চেয়ারে বসে পাঞ্চি বাছে ও মনিরা তখন আতিক যায় উর্মিলাকে বিয়ে করিব বলে আতিক হায় মনিরা
রাগে জ্বলে যায়। হিমনিরা কয় আমার বোনকে হই আমি কথা দিয়েছি, তাই তো বাবা তোমার কাছে অনুরোধ করেছি, ও তুমি এইসব যাও ভুলি। গাছের নিচে বসে আতিকে বলে শিপনের কাছে, কষ্ট করে বড় করেছে একা মামুরে, ও নিলাম তার কথা মেনে। আরো কয়দিন চলে গেল, একদিন দেখা হইলে উর্মিলা কয় গেছেন ভুলে, কোন সে কারণে উর্মিলা মুস্কি হাসতেছে। আতিক তখন সবই বলে, আতিক অশ্রু ফেলিয়া, এইসব শুনে উর্মিলা যায় কেঁদে চলিয়া, ও তাদের মিলন হলো না। ওই দিকেতে এইসব শুনে ওর আগে শহীদ মেম্বারে মেয়ের বিয়ে ঠিক করেছে অন্য জায়গাতে, ওই আতিক কাঁদে তা শুনে। কালকে আতিক বিদেশ যাবে, ও তাহার ছুটি শেষ হইছে, শিপন এসে বলে আজকে বিয়ে হইতেছে, উর্মিলার চলাসি দেখে। ইচ্ছে না থাকিলে গোয়াতি হো গেল বিয়ে বাড়িতে, গিয়ে দেখে বাহিরে বসে মেম্বার কাঁদতেছে, ও লোকজন নাই আর সেখানে। কি হয়েছে জানতে গোসাইল, ও মেম্বার বলে কাঁদিয়া, জামাই ছিল সন্ত্রাস আমরা কিছুই জানতাম না, ও পুলিশ নিচে ধরিয়া। আত্মীয়রা সবাই গেছে, ওই আমার মেয়ে কাঁদতেছে, গ্রামের কিছু মানুষ এখন সিসি করতেছে, ওই আমার মরণ হয়েছে।
আতিক তখন শিপনকে নিয়ে গেল ঘরের দিকেতে দরজা দিয়ে তাকিয়ে দেখে ফাঁসি নিতেছে উর্মিলা ওড়না পেছাচ্ছে দুইজনই গিয়ে বাধা গো দিল উর্মিলা কাঁদে বাঁচবো না আতিক গিয়ে কহে মেম্বারকে করিব বিয়া ও হাসে মেম্বার শুনিয়া আতিকের মা বসে মোবাইলে কথা বলছে হাসিয়া তখন দেখে আতিক আসছে সুন্দরী বলয়া সে গেল কাছে ছুটিয়া আতিক পরে মায়ের গোপায়ে বলে বিয়ে করেছি তখন শিপন সবই বলে হইছে কেমনে কি সব শুনে ফোটে মার হাসি মনিরা কয় রাগি গয়ামি কিন্তু এত খারাপই নই ভালো কাজ করেছিস বাবা করিস না তুই ভয় ও শেষে তোর প্রেমেরই জয় শাশুড়িকে সালাম করিল উর্মিলা তখন মনিরা বুকে নিয়ে বলে তুমি আমার কলিজা আজ থেকে আমারই মাহিয়া রাত্রি গেল কেটে গো কিন্তু তাদের বাসর হলো না সকাল বেলা প্রস্তুত হচ্ছে যাবে চলিয়া ও বিদেশ যাবে চলিয়া উর্মিলার মনে খুবই খারাপ ও স্বামীর আদর পেল না বিয়ে করে আতিক বউকে কাছে পেল না ও সময় তাদের মিলল না যাওয়ার সময় মনিরা বলে হবকে বাপের বাড়িতে রেখে যা তুই আসবে আবার কয়েকদিন পরে তার মনটা ভালো হইবে শহীদ মেম্বার চেয়ারে বসিয়া ও
ভাবে তার মেয়ের কথা। তখন আতি গিয়ে বউকে দিল পোষাইয়া, দোয়া নিয়ে আসলো চলিয়া। কিছু দূরে আসার গোপরে হয়াতিক ফোনে জানিল, 6 দিন পরে ফ্লাইট হইবে। খুশি হইল আনন্দে নাচতে লাগিল। ঘরের ভিতর বসে উর্মিলা ও স্বামীর ছবি দেখতেছে। পিছন থেকে আতিকে সে জড়িয়ে ধরে, উর্মিলা গেল তাই চমকে। আতিক তখন সকল কথা সে বলে উর্মিলার কাছে। শেষে বলে থাকিব এখানে, বলবে না মাকে ও আসো আদর করিতে। মনিরা বাড়িতে কথা কিল, হয়ে সব কিছুই জানলো না। এই দিকেতে 6 দিন গেল সুখে চলিয়া, ও বউকে আদর করিয়া। আতি গেল বিদেশ চলিয়া, ও কয়দিন পরে উর্মিলা বাবার থেকে বিদায় নিয়ে আসলো চলিয়া। শাশুড়ি নিল তুলিয়া। দেখতে দেখতে দিন গো চলে যায়, শ্রোতা শুনেন মন দিয়া। হারেস একদিন রাত্রি বেলা কাঁপে জ্বর হইয়া, উর্মিলা ওষুধ দেয় দিয়া। উর্মিলা যায় চলে গো যখন, মনিরা দেখে তাহাকে। বোমা খারাপ কাজ করেছে নিল সে ভেবে, আসলটা জানলো না রে সে। কয়দিন পরে হঠাৎ একদিন উর্মিলা বমি করতেছে। বাচ্চা পেটে আছে বুঝে মুস্কি হাসতেছে, মনিরা গেল সব বুঝে। কাছে এসে চুল ধরিয়া বলে এ কি করিলি,
বংশের বধূ হয়ে চুনকালি মাখাইলি ওরে বজ্জাত শয়তানি উর্মিলা সব বলে গো মাকে মনিরা বিশ্বাস করে না আমার ছেলে বিদেশ গেছে বোকা হইছি না মনিরা মারে ধরিয়া হারেসকে ডাকিয়া মনিরা তারেও মারলো লাথি কি শেষে বিদায় করিল তাদের রাগে হয়ে নীল ও গালি দিল সে অস্থির বাপের বাড়ি থাকে উর্মিলা যখন 6 মাস হইল পেটটা একটু বড় হলো উর্মিলা কাতো শুধু সে স্বামীকে ভাবতো ওই দিকেতে হঠাৎ করিয়া হয়াতিক ফিরল বাড়িতে বউ গেল কই তখন তার মা সব কথা বলে তার গরিবে বাচ্চাও এসেছে আতিক তখন সকল গো কথা বলে মাকে সে খুলে তখন হারেস এসে জরে কথা সে বলে মনিরা কাঁদে ভুল বুঝে স্বামীর কথা ভেবে উর্মিলা কাঁদে বসে নীরবে শহীদ মেম্বার সান্ত্বনা দেয় গিয়ে কাছেতে সে বলে সবই ঠিক হবে তখন আতি ঘরে গো ঢুকে গেল দুইজন চমকিয়া উর্মিলা দেখে দে স্বামী আর সে দেখিয়া ওই আতি ধরে তার হাতটা বাহিরেতে মনিরা আছে সে তার ভুল বুঝতে পারছে বউয়ের হাতটা ধরে আতি বাহিরে আনে মনিরা মাপসায় তার কাছে উর্মিলা যায় খুশি হয়ে শাশুড়ি তাকে মেনেছে হারেজ তখন এসে বলে
খুশি ফিরেছে ও নতুন সদস্য আসছে শেষ হলো ভাই মূল কাহিনী লিখছেন মুশারফ শেখ ভাই মুস্তাক রাখির পরিশ্রমে ভিডিও হলো হাই আমি রানা বাপ্পি বলে যাই কি ছাতে মিউজিক দিলে ও ভাই রে এমজে জুয়েলি ভাই জয়পুরে হাটে তাহার বাড়ি সবারে জানাই ওই আমি শুভেচ্ছা জানাই প্রযোজনা পরিবেশনা হছিল কিছার মেলাটাই লাইক কমেন্ট করিয়া সবে সাবস্ক্রাইব করবেন ভাই ওই আমি বিদায় নিয়ে যাই।